রমজানটা আসে এই বান্দাকে বোনাস দেওয়ার জন্য, বান্দার গুনাহ মাফ করানোর জন্য, বান্দার এবিলিটি ঊর্ধ্ব করার জন্য, বান্দাকে সম্মানিত করার জন্য, বান্দাকে নাজাত দেওয়ার জন্য, বান্দাকে জান্নাতি বানানোর জন্য। বলি আলহামদুলিল্লাহ। এই যে রমজান চলে যাচ্ছে, কারোর ভিতরে অনুতপ্ত আসতেছে, আবার কারোর ভিতরে নাই। একদম নির্দিষ্ট করে দিলেন, বান্দা তুমি এই রাতগুলো ইবাদত করবা। দেখেন, একটা রাত তো লাইলাতুল কদর সামনে যেটা আসতেছে, এই লাইলাতুল কদর নিয়ে আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করে দিয়েছেন, ফজিলতপূর্ণ একটি সূরা। আবার এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য ইতিকাফের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করে গেছেন 12 মাস। 12টি মাসের ভিতরে, এক বছরে 12 মাস, এই 12টি মাসের ভিতরে 365 দিন। এর ভিতর থেকে আল্লাহ তাআলা বলেন নাই যে তুমি 1 মাস ইবাদত করো, 6 মাস ইবাদত করো, 2 মাস করো, এমন বলেন নাই। রমজান মাস দিলেন, আবার রমজান মাস পুরাটাই বলেন নাই যে পুরা মাসেই তোমাকে মাফ করব। বোনাস স্বরূপ পুরা মাস ইবাদত করতেছি, আবার দেখেন শেষের অংশে বলে তুমি 10 দিন ইতিকাফ করো। 10 দিনের ভিতরেও আবার অর্ধেক করে দিলেন, বেজুর রাতগুলাকে জেগে জেগে শবে কদর তুমি তালাশ করো। সুবহানাল্লাহ বলতেন না? আহা, কত স্যাক্রিফাইস করতেছে আল্লাহ তাআলা, কত দয়া করতেছেন। দেখেন, একটু খেয়াল করেন, 1 বছর থেকে 1 মাস, 1 মাসের ভিতর থেকে 10 দিন, 10 দিনের ভিতর থেকে বেজোড় রাতগুলা, আহা, 5টি রাত, 21, 23, 25, 27, 29, এর ভিতর থেকে আবার বলতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর একটি রাত্রি হবে, সেই রাত্রটি হবে যে কোনো এই বেজোড় রাতগুলার ভিতরে একটি রাত্র। বলি সুবহানাল্লাহ। এই একটি রাত্র যদি সে পেয়ে যায়, তার জীবনের সমস্ত গুনাহ যিনি মাফ করে দিবেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর নিয়ে একটি সূরা নাজিল করে দিয়েছেন। আর এর ভিতরে আল্লাহ তাআলা 4টি বৈশিষ্ট্যের কথা 4টি আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। 1 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষরা শুনো, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন তার জবানের ভিতরে, লাইলাতুল সূরাতুল কদরের ভিতরে বলে দিলেন। লাইলাতুল কদরের ভিতরে আল্লাহ তাআলা 4টি বৈশিষ্ট্য বয়ান করে দিলেন। 1 নম্বরে হলো এই রাতে মহাগ্রন্থ আল্লাহ তাআলা আল কোরআন লাইলাতুল কদরে নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। 1 নম্বর বৈশিষ্ট্য, লাইলাতুল কদরের ভিতরে, সূরাতুল লাইলাতুল কদরের ভিতরে নাম্বার 1 বৈশিষ্ট্য কুরআন আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ভিতরে নাজিল করে দিলেন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। 2 নম্বর বৈশিষ্ট্য, এ রাত 1000 মাস হইতে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন এই রাতের ভিতরে হযরতে জিবরাইল আমিন এবং তার সঙ্গী সাথীদেরকে লইয়া
আল্লাহ তাআলার আদেশেই দুনিয়ার জমিনে গমন করে। 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এ রাত হলো পুরাটাই শান্তিময়, শুরু থেকে ফজর পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত হলো শান্তিময়। আল্লাহু আকবার। এখন আসেন বিস্তারিত শানে নুজুলের ভিতরে পাওয়া যায়। ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ভিতরে, এই মহামান্বিত রজনীর ভিতরে একটি কোরআনুল কারীম, যেটি তোমাদের জীবন ব্যবস্থা, যেটি তোমরা দিয়া জীবন চলবা, যেটি দ্বারাই তোমরা জীবনকে পরিচালনা করবা, এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে নাজিল করেছি। আল্লাহু আকবার। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্না, নিশ্চয় আল্লাহ তাআলা বলতেছেন যে আমি লাইলাতুল কদরেই কোরআন নাজিল করেছি। লাইলাতুল কদরের রাতটা কেন এত দামি, কেন এত দামি? এর একটি কারণ আল্লাহ তাআলার জবানের কালাম, আল্লাহ তাআলার জবানের কালামুল্লাহ শরীফ এই রাত্রিতে নাজিল হয়েছে। এই জন্য এই রাতটি বড্ড দামি হয়ে গিয়েছে। কেন কোরআনুল কারীম এত দামি? আল্লাহ তাআলার জবানের কালাম এত দামি, যেই রাত্রিতে নাজিল হয়েছে ওই রাতটি এরকম দামি হয়ে গিয়েছে। যেই মাসটিতে নাজিল হয়েছে রমজান মাসটি বড্ড দামি হয়ে গিয়েছে। যেই মানুষটি মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে নাজিল হইল রে, দুনিয়ার জমিনের ভিতরে না শুধু কুল কায়নাতের ভিতরে, সৃষ্টি কুলের ভিতরে আল্লাহ তাআলার পরে যার স্থান, তার উপরে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মানুষটিকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছে। এখন আসেন যেই দেশগুলাতে নাজিল হয়েছে বাবাজিরা, মক্কা এবং মদিনার জমিনের ভিতরে এই কোরআন নাজিল হওয়ার কারণে মক্কা এবং মদিনাবাসীর এত দাম, এত দাম। আল্লাহ তাআলার কাছে হাজিগঞ্জা হজ করতে যায়। এই যে রমজান মাস আসলেই টাকাগুলা খরচ কইরা কইরা মসজিদে না থাইকা মক্কা মদিনায় চলে যায়। বলে ওই জায়গায় যাওয়ার পরে নিয়ত অনুযায়ী অবস্থান করার সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যায়। কি মাটি! এমন মাটি যেখানে পা রাখার সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ মাফ। আল্লাহু আকবার। এই মক্কা মদিনাও দামি হয়েছে একটা কারণেই, বলে কোরআন নাজিল হয়েছে বাবা। এত বরকত, এত বরকত। মক্কা মদিনায় যদি যান, ধান নাই, চাষাবাদ নাই, এরপরেও ওই দেশের মানুষরা যে পরিমাণ খাবার খায় এবং নষ্ট করে, ওই পরিমাণ মানুষদের একজনের খাবার যে নষ্ট হয়, এই রকম 5টা ফ্যামিলি একদিনের 3 বেলার খাবার হয়ে যাবে। এত বরকত খাবারের, এত বরকত।
এর একটি মাত্র কারণ কুরআন। আল্লাহ তাআলার জবানের কালাম নাজিল হওয়ার কারণে তো দাম। বলে মানুষ রে, তোমরাও যদি এই কোরআন অনুযায়ী জীবনকে চালাইতে পারো, জীবনকে গঠন করতে পারো রে, তাহলে তোমাদের এমন দাম হয়ে যাবে, এমন দাম হয়ে যাবে। কুরআনুল কারীমের কথা রাসূল আমার বলে দিলেন, আল কুরআন ওয়াহাব্বা ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আসমান জমিন এবং ভূমধ্যের ভিতরে যা কিছু আছে, কোরআন হলো আল্লাহ তাআলার কাছে তার চেয়ে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা যা কিছু নাজিল করছে, যা কিছু বানাইছে, যা কিছু বলেছেন, সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় হচ্ছে আল কুরআনুল কারীম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মানুষগুলাকে বলবে যে যতটুকু কুরআনুল কারীমকে হিফজ করেছে, মুখস্থ করেছে, যে যতগুলা সূরা পড়েছে, আমল করেছে, ওই ব্যক্তিটাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না ইনদা আখিরি আয়াতা তাকরাউহা। ময়দানে মাহশারে বলতে থাকবে হাফেজে কোরআন, তুমি দুনিয়ার জমিনের ভিতরে যেমনি ভাবে কোরআন পড়তেছিলা, তার তিলের সঙ্গে পড়তে থাকো।